বন্ধুরা, আমি বাসুদেব মোবাইল সলিউশনস বিটির পক্ষ থেকে জানাই আপনাদের স্বাগতম। তো আজকে আমার হাতে একটা ফোন আছে, এয়ার ম্যাক্স ফোন। এই ফোনটার প্রবলেম হলো মেমোরি লাইন পায় না। তো আগে একটা মেমোরি লাগিয়ে দেখি যে মেমোরিটাতে লাইন পাই কিনা। তো দেখেন ফোনটা অন হচ্ছে। অন হওয়ার পরে আমরা চেক করব। সাধারণত এখানে এই ফোনগুলোতে মেমোরি সিঙ্গেলটা আসে, দেখেন এখানে আসেনি। তারপর আমি ফাইল ম্যানেজারে যাচ্ছি, দেখতে পাচ্ছেন মনে হয় এইখানে শুধু ফোন দেখাচ্ছে, মেমোরি দেখাচ্ছে না। তো মেমোরি আমার ঠিক আছে। এই প্রবলেমটা আমরা কীভাবে সলভ করব চলুন দেখা যাক। মেমোরি ব্যাসটা দেখে মনে হচ্ছে এটা নতুন। তো আমরা এখন চেক করব যে এখানে রিডিং আছে কিনা। সম্ভবত মেমোরি ব্যাস ঠিক আছে। এখানে মিটারকে কন্টিনিউটি রেখে রাখলাম। আর আমার এখানে দুইটা ব্ল্যাক দেখা যাচ্ছে, এর কারণটা হলো আমার লালটা নষ্ট হয়ে গেছে, তো এই কারণে এটা লাগানো হয়েছে। তো এটা রেড হবে। গ্রাউন্ডে জিএনডিতে ধরে এটা এখন রিডিংটা চেক করব। এখানে প্রথম নাম্বারটাতে কোনো রিডিং নেই, দ্বিতীয়ত নেই, 3 নাম্বারটা ঠিক আছে, 4 নাম্বারও ঠিক আছে, 5 নাম্বারও ঠিক আছে। এটা তো জেএনডি হবে, ঠিক আছে। এটাও ঠিক আছে। তার মানে এদিকে শেষেরটা আর এদিকের দুইটা, এই 3টা জায়গায় রিডিং নেই। আর এই রিডিং না থাকার কারণে মেমোরিটা পাচ্ছে না। তো আমরা এখন এটাকে ফাইন্ড আউট করবো। এটা অনেক সময় সিপু থেকে সমস্যা হয়, সিপুর ভিতরে লাইন মিসিং হয়ে যাওয়ার কারণে এরকম হয়। তো আগে আমরা দেখব যে এখান থেকে আমরা এদিকে কোনো রেজিস্টার বা ক্যাপাসিটরে কোনোভাবে কানেকশন পাই নাকি। এখান থেকে যদি কানেকশন পাই এবং এখানে রিডিং থাকে, সেক্ষেত্রে আমাদের জাম্পার করলে কাজ হবে। আর যদি দেখা যায় যে এটা আপনার রিডিং যদি কোনো সাইডে আমি এটা কানেকশনটা খুঁজে না পাই, সেক্ষেত্রে আমাকে সিপুটা তুলতে হবে এবং সিপুর ভিতরে অবশ্যই লাইন মিসিং হয়ে আছে। সেক্ষেত্রে আমাদের সিপুর ভিতরে জাম্পারিং করতে হবে এবং ওটা অনেক সময়ের ব্যাপার। তো আগে আমরা চেক করে নিই, যদি এখান থেকে কোথাও কানেকশন না পাই সেক্ষেত্রে আমরা সিপু তুলব। তো এইদিকে শেষেরটাতে আমরা রিডিং পাইনি, এটা থেকে জাম্পার করে নিই। আর একবার চেক করতেছি, দেখেন কোনো রিডিং শো করতেছে না। রিডিং শো করতেছে না। তখন এটাকে আমরা এভাবে ধরে দেখবো এখানে যতগুলো রেজিস্টার আছে কোথাও কানেকশনটা এভাবে পাই কিনা। এটা আমাদের একটা একটা করে চেক করতে হবে। সাধারণত এগুলো রেজিস্টারের মাধ্যমে লাইন থাকে। বিপরীত সেটটা থেকে ঘুরে নেই, এদিকেও অনেক রেজিস্টার দেখা যাচ্ছে।
তো এইখানে আমরা একটা লাইন পাইছি এইখানে 2 নম্বর রেজিস্টারটাতে। এখন আমাদের চেক করতে হবে রেজিস্টারটার বিপরীত দিকে রিডিং আছে কিনা। যদি রিডিং থাকে তাহলে আমাদের এখানে একটা জাম্পার করলে এটা লাইন মিসিংটার সমস্যার সমাধান হবে। তো আমরা রিডিং পাচ্ছি, দেখতে পাচ্ছেন, তার মানে এটা রেজিস্টারের প্রবলেম। এখন আমরা এইখানকার 2 নাম্বারটা পাইলাম, কিন্তু এদিকে আরও 2টা লাইন মিসিং আছে। এই দুটো আমাদের এখন চেক করতে হবে। দেখতেছেন এখানে প্রথম নাম্বারের পিনটা হয়, প্রথম রেজিস্টারটা, এর আগেরটা পাইছি আমরা 2 নাম্বারটা। এখন এটা প্রথমটা, এখন আর একটা লাইন মিসিং আছে, এটাও আমরা চেক করব। যদি এই লাইনটাও আমরা এখান থেকে পাই তাহলে জাস্ট রেজিস্টারগুলো রিমুভ করে জাম্পার করব। তো আশা করি আমাদের যদি রেজিস্টার লাইনটা পাই, 3টায় পেয়ে যাই, সেক্ষেত্রে আর বেশি কিছু করতে হবে না। তো দেখতে পাচ্ছেন আমি 3টে রেজিস্টার পাইলাম এখানে। এই 3টে রেজিস্টারের আপনাদের একটু দেখানোর চেষ্টা করতেছি। এইখানে দেখেন 3টে রেজিস্টার আছে এক লাইনে, এই 3টারই প্রবলেম। 3টাকে জাস্ট আমরা রিমুভ করে জাম্পার করে দেব, এবং জাম্পার করার পরে দেখব যে আমাদের এখানে রিডিং আসে কিনা। যদি রিডিং আসে তাহলে আশা করি কাজ হয়ে যাবে। তো এখন আমি এটা 3টাকে রিমুভ করি। এখন এখানে জাস্ট আমি জাম্পার করে দেব। তো দেখতে পাচ্ছেন আমি 3টে রেজিস্টারে জাম্পার করে দিলাম। এখন আমি চেক করব যে আমার এখানে রিডিং আসলো কিনা মেমোরি ব্যাস। তো দেখেন আমরা এইটাতে প্রথমে রিডিং পাইনি, এখন পাচ্ছি। তারপর এটা তো রিডিং আছে, এটা তো আছে, এটা তো ওকে ওকে, এটা জিএনডি, এটা তো আছে। তার মানে আমাদের এখন মেমোরি পাওয়ার কথা। তো এখন আমরা ফোনটাকে ফিটিং করে দেখি। বন্ধুরা, যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। তো আমরা এখন ফাইল ম্যানেজারে গিয়ে দেখি মেমোটা পাইছে কিনা। তো দেখেন মেমোটা পেয়ে গেছে। তো বন্ধুরা, আজকে এই পর্যন্ত। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। ততদিন সবাই ভালো থাকুন ও সুস্থ থাকুন।